রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উত্তর দিচ্ছে, এগুলো আপনার উম্মত যারা ইফতারুনাল ইয়াম, যারা রমজানের দিনে খাওয়া দাওয়া করত, সিয়াম রাখত না, আল্লাহ তাদেরকে ব্যতিক্রম ধর্মী শাস্তি, জাহান্নামের শাস্তির কথা অনেক শুনেছেন, কিন্তু এইরকম তো শুনেননি। উপরের দিকে পা থাকবে, নিচের দিকে মাথা থাকবে, তাদের চল কেটে দেওয়া হচ্ছে, তাদের শরীরে এমনভাবে আঘাত করা হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে স্রোতের মতো। এই সমস্ত লোক তারাই যারা রমাজান পেয়েছে কিন্তু সিয়াম রাখে। বাংলাদেশে কোটি কোটি নারী পুরুষ সিয়াম রাখে না, কিন্তু রাখে না। তারপরে বলছেন যে আমাকে আরেকটু সামনে নিয়ে যাওয়া হলো, তো দেখছি ওরা বহু মহিলা, উলঙ্গ মহিলা, নাউজুবিল্লাহ, এত মহিলা, সেই মহিলার স্তনগুলো তারা দেখছেন যে সাপে এই মহিলাদের স্তন কামড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা বলতো? বলছেন যে এইটা ওই সমস্ত নোংরা মহিলা যারা তাদের সন্তানকে দুধ পান করাতো না, নিজের শরীর নষ্ট হয়ে যাবে, নিজে তাড়াতাড়ি শরীর তার ভেঙ্গে যাবে, এই জন্য বাচ্চাদেরকে দুধ পান করায়নি, সেই দুধ আজকে খাচ্ছে জাহান্নামের সাপ। এই যে বিভৎস হাদিসের যে বর্ণনা, এটা আপনি কিভাবে দেখবেন? বাংলাদেশের কোটি কোটি মহিলা বাচ্চাদের দুধ দেয় না, এই বাচ্চাগুলো বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন, তোমাদের রমাজানে সিয়াম রাখা লাগবে না। যাদের পেটে বাচ্চা আছে, যারা বাচ্চাকে দুধ দিচ্ছে, তাদের জন্য সিয়াম বন্ধ করে দিয়েছেন। তারা যখন স্বাভাবিক হবে, রমাজানের পরে তারা সিয়াম রাখবে, রমাজানে তাদের সিয়াম রাখা লাগবে না। অথচ এই মহিলারা বাচ্চাকে দুধ দেয় না, কি শাস্তি! এটা কি এত বড় অপরাধ? এটা এত খারাপ অপরাধ? এটা দুধ দেয়নি বাচ্চাকে, শরীর নষ্ট হয়ে যাবে তাই। আল্লাহ রাসূল বলছেন অনেক সাপ এই সমস্ত মহিলাদের স্তন, জাহান্নামী সাপ, মহিলারা উলঙ্গ। আস্তাগফিরুল্লাহ আযীম। মতো বেড়াইয়ে বন্ধুরা আমার, রমাজান মাস যে সিয়াম রাখে না, তার অবস্থাটা কি হতে পারে এই ছোট্ট অংশ থেকে বোঝা যায়। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এবার বিশেষ করে 2 দিন পরে আসবে আমাদের শেষ দশক। এই শেষ দশকে বিজয়ের রাত্রিগুলোর মধ্যেই আছে কদরের রাত্রি, ওই রাত্রিটা আছে।